Afternoon to my dearest principal, all the faculty members, the guardians, and খুব টেন্সড কয়েকটা স্টুডেন্ট। সো মানে সবার মুখে এত হাসি নেই কেন? কলেজ শুরু হচ্ছে, কলেজ তো একটা ভালো ব্যাপার, মানে সবাই চাপ খেয়ে বসে আছে কেন? এটা কি? এই তো হাসি আমি শুনতে পাচ্ছি পিছন থেকে। ওই ব্যাক বেঞ্চাররা হাই কর। গুড। তো I'll start with a confession. আমার ব্যাপারে অলরেডি আমার নাম বলে দিয়েছে, আমি আলাদা করে বলছি না। বেসিক্যালি আমি নিজের গল্প বলতে এসেছি, যদি কারোর কোনো এটা থেকে হেল্প হয়, মানে আমার মনে হয় হতে পারে। কারণ যেটা কনফেশন সেটা হলো যে আমাকে যখন বলা হলো যে এখানে এসে, আমি তুই বলেই বলছি, আমার থেকে ছোটই হবি স্বাভাবিক, আমার তোদেরকে কিছু কথা বলতে হবে। তো তখন আমার মনে হলো আমি সকালবেলা ঘুম থেকে 3 বার অ্যালার্ম স্নুজ করে উঠেছি, উঠে ভেবেছি আমি কি বেরোবো, আচ্ছা না ঠিক আছে যাই। এবার তো যদি এখন ইউ পিপল আর সিটিং দেয়ার এন্ড ইফ ইউ আর কনফিউজড যেটা কি হচ্ছে, কেন আমি এত কিছু শুনছি, কেন আমি এখানে বসে আছি, ইউ আর নট অ্যালোন, উই আর ফ্রেন্ডস হিয়ার এই ব্যাপারে। কারণ আমিও আজকে একইভাবে কনফিউজড, আমি আজও জানি না যে আমি নেক্সট 5 বছরে কোথায় থাকবো। তো ইটস ভেরি অবভিয়াস টু ফিল দিস। আচ্ছা, আমি এই সেশনটা বা আমার যে কথাবার্তা সেগুলো শুরু হওয়ার আগে জানতে চাই, এই যে যতজন আছে তাদের মধ্যে নিজের ইচ্ছে স্টাডি করে কারা কারা কোর্সে ভর্তি হয়েছিস? হাত তোল। 1 জন, 2 জন, 3, 4, আরে ঠিক আছে 5, 6 জন। আচ্ছা, বাবা মা কতজনকে বলেছে যে এটা পড়লে ভালো হবে, বা পাশের বাড়ির কেউ, বা কোনো সিনিয়র, কোনো কাজিন, এইটা কতজন? এবার বাকিরা পড়াশোনা করতে আসে না, হাত তো দুটোতেই তুললি না, তাহলে এমনি পড়তে এসেছিস? আরে এখানে বাবা মারা বসে আছে। ও আচ্ছা, বাবা মারা বসে আছে। আরে সরি টু দ্য প্যারেন্টস। ঠিক আছে, আমি ধরে নিলাম বাকিটা। এবার সো আই উইল গো ব্যাক টু মাই ক্লাস 11। দিস ইজ ব্যাক ইন 2012, যখন আমি ক্লাস 11। আমি তখন জানি না যে আমি কি করব, আমি আঁকাঝোঁকা করতাম আর সারাদিন ঘুরে বেড়াতাম, পড়াশোনাও করতাম, কিন্তু খুব একটা ভালো ছিলাম না পড়াশোনায় অনেস্টলি। এবার কিন্তু সোসাইটাল প্রেশার, প্যারেন্টাল প্রেশারে আমি আর 5 জনের মতো সায়েন্স নিই, এবং সায়েন্সটা নেওয়ার পরে যখন প্রথম ক্লাসটা করি তখন বুঝতে পারি খুব ভুল করে ফেলেছি, মানে একদম নেওয়া উচিত হয়নি। এবার কিন্তু মানে যদি আমি বলি 11-এ গিয়ে যে না আমার পড়াশোনা ছাড়িয়ে দাও, তাহলে তো ছাড়াবে না, মানে সম্ভব না সেটা। তো আমাকে ক্লাসে কম দেখা যেত, ক্লাসের বাইরে বেশি দেখা যেত। দুনিয়ার যত এরকম কাজ হতে পারে যেগুলো কো কারিকুলার সাথে লিঙ্কড, সেটা নাচ, গান, আঁকা, নাটক, কিছু না হলে মানে ফেস্ট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেখানে বেলুন লাগানো, আমি সব করেছি। পড়াশোনা বাদে, পড়াশোনাটা করতাম পাস করার জন্য। এবার করতে করতে একটা পয়েন্টে গিয়ে আমার ফ্যাশনের প্রতি খুব ইন্টারেস্ট জাগে, অ্যান্ড আই থট বাহ, এটা তো একটা জিনিস করা যেতে পারে। সো টেকনোলজি অ্যান্ড ফ্যাশন টুগেদার বিকামস ফ্যাশন টেকনোলজি। সো আমি ঠিক করলাম যে আমি NIFT এর এক্সাম দেবো। খুব পড়াশোনা করলাম, অনেকদিন পর পড়াশোনা করে ভালো লাগলো। পড়াশোনা করে আমি অল ইন্ডিয়াতে 500 র্যাঙ্ক করলাম। একটু হাততালি দে। 500 র্যাঙ্ক করার পরে আমি বাড়ি গিয়ে বললাম আমি 500 র্যাঙ্ক করেছি, আমি পুনেতে পেয়ে গেছি, তো আমি পড়বো। আমার বাবা খুব রাগি চোখ করে আমার দিকে বলল না, অ্যান্ড আমাকে নিয়ে গিয়ে হাত ধরে ফার্মাসি কলেজে ভর্তি করে দিল। আমি হয়ে গেলাম ফার্মাসিস্ট। তো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এইসব থেকে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট ফার্মাসিতে কেমিস্ট্রি ছাড়া কিছু নেই। আর আমি তখন ডিটিএল যে শাহরুখ খান আর কাজলের কেমিস্ট্রি ছাড়া কিছুই বুঝি না। তো হ্যাঁ, তো তাতেও আমি মোটামুটি বলে দিয়েছিলাম যে বাড়িতে যদি ফেল করি তাহলে বিয়ে দিয়ে দেবে। তো না, বিয়ে তো করবো না, তো ওই জন্য আমি ফেলও করতাম না। আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করে পাশও করেছি ভালোভাবেই। এবার এরম ভাবে জীবন যাচ্ছে সুন্দর, কিন্তু সবকিছুর মাঝে মানে মজা সাইডে রেখে আমি একটা জিনিসে খুব পার্টিকুলার ছিলাম, যে নিজের টাকাটা নিজেকে রোজগার করতে হবে বাস। এবার এইটা যখন আমি ফার্স্ট ইয়ারে, তখন আমার 18 বছর বয়স, স্বাভাবিকভাবে প্রতিটি বয়সী। তো সেই টাইমে গিয়ে আমার মনে হয় যে
আমি মুভি দেখতে যাব, আমি ক্যাফেতে যাব, আমি বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো, সেটার টাকা আমার বাবা মা কেন দেবে? তো সেই পয়েন্টে দাঁড়িয়ে আমি টিউশনস পড়ানো শুরু করি। এবার টিউশনস পড়াতে পড়াতে সেখান থেকে টাকা জমাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ভালো লাগছে, মজা লাগছে। এরকম করতে করতে একটা টার্নিং পয়েন্ট এলো যখন আমার ফার্স্ট সেমিস্টারের জাস্ট আগের দিন আমার বাবা মারা যায়। অ্যান্ড সেই টাইমে গিয়ে আমি আরো বেশি রিয়েলাইজ করলাম, দিস লাইফ ইজ নট আ বাবল, ইট উইল ব্রেক। একদিন না একদিন এই বাবলটা, যেটাতে এখন সুন্দর মনোকে তোমরা আছো, সেটা ভাঙবে। ঠিক আছে, মানে ভাঙলে এরকম নয় যে পৃথিবী উল্টে যাবে, তখন থেকে বেরিয়ে আসাও যায়। এবার তখন আমার মনে হলো যে না, এবার তো আরোই আমাকে টাকা পয়সার ব্যাপারটা নিয়ে নিজেকে দেখতে হবে। নট দ্যাট আই হ্যাড এনি ফাইন্যান্সিয়াল বার্ডেন, না আমার বাড়িতে টাকা পয়সার কোনো মানে আমাকে অসুবিধা হতো আমার দিতে বা আমার পড়াশোনার ব্যাপারে, কিন্তু আমার ওই জিনিসটা মেন্টালিটিতে ছিল যে আমি যদি কিছু করি সেটা যেন আমি নিজের টাকায় করি, অ্যাটলিস্ট আমার নিজস্ব এক্সপেন্সে। সেটা একটা দুল কেনা হতে পারে, সেটা আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হতে পারে, সেটা ক্যান্টিনে এগরোল খাওয়া হতে পারে, যা খুশি। এরকম করতে করতে আমি একদিন একটা বন্ধুর জন্য ক্যান্ডেল বানাচ্ছি, তো হ্যান্ডমেড ক্যান্ডেল গিফট করব। এবার সেটা এখানে আমাকে প্যারেন্টসরা একদম তাকাবে না আমার দিকে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাডিক্টেড। হ্যাঁ, মানে ফেসবুকে সবকিছু আপলোড করে দিই। তো আমি ক্যান্ডেলের ছবিটা নিয়ে ফেসবুকে আপলোড করি এবং এক বন্ধুর মা আমাকে পিন করে যে बेटा हम लोग के सेंटर पीस के लिए आप एक कैंडल बना दोगे? হ্যাঁ আন্টি বানিয়ে দেবো, আপনি র মেটেরিয়ালের কস্ট আমায় দিয়ে দিন, বাকিটা আমি করে নেবো। আমি বানালাম। র মেটেরিয়ালের কস্ট ছিল 800 টাকা। আমি যখন কাজটা শেষ করি আমি হাতে পেয়েছিলাম 3000 টাকা। এবার তখন গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে এতটা টাকা আমায় কেন দিল এক্সট্রা। And it was very kind of her, otherwise আমি হয়তো কোনোদিন রিয়েলাইজই করতাম না। তো উনি আমায় বলেছিলেন যে দেখো, তুমি তো একটা কাজ করেছো, সেটার জন্য একটা এফর্ট দিয়েছো, আমি সেটার পারিশ্রমিকটা তোমায় দিলাম। আমার তখন মাথায় এলো, আচ্ছা এরকম কিছু করে টাকা তার মানে কামানো যায়, মানে টিউশনটা কি আমাকে প্রত্যেক দিকে একটা গিয়ে পড়তে হচ্ছে, এটা আমি বাড়িতে বসে করতে পারবো, আমার পড়াশোনার ক্ষতি হবে না। তো আমি টিউশনস বন্ধ করে আই স্টার্টেড উইথ আ ক্যান্ডেল বিজনেস। এবার আমি ছবি তুলি, আমি ক্যান্ডেল বানাই, আপলোড করি, অর্ডার্স পাই, এরকম ভাবে চলছে। এরকম ভাবে চলতে চলতে এটা 1-2 বছর চললো। তারপরে আমি কোনো জিনিসই খুব একটা যে মানে ফিক্সড হয়ে থেকেছি সেটা নয়, মানে 2020 আগে অবধি। এবার তারপরে আমি দোকান যেখান থেকে আমার জিনিসপত্র কিনতাম, ওখানে গল্প করলে আমি দেখতে পাচ্ছি, আমি জানি আমি অতটাও বোরিং নই। আচ্ছা, দিয়ে ওখানে তোমার দেখলাম যে ক্রিলিং এর মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি কাকু, খুব কিউরিওসিটির সাথে। তো বললো যে এটা দিয়ে দুল বানানো যায়। হ্যাঁ, বাহ ঠিক আছে, দুল বানানো যায়, তাহলে আমি নিয়ে যাই। দিয়ে আমি আস্তে আস্তে আমার হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস স্টার্ট করলাম, ফ্রম ক্যান্ডেলস টু হ্যান্ডমেড জুয়েলারি। এবার এরকম করে যাচ্ছে, এরকম করে যেতে যেতে আমার ফাইনাল ইয়ার্স এলো, আমি জব পেলাম। বিজনেস আমার চলছে, বিজনেস আমি বন্ধ করিনি, সাথে আমি জবও করছি। এবার জবটা করতে গিয়ে 1 মাসের মধ্যেই রিয়েলাইজ কি আমার জন্য একদম নয়, না আমার দ্বারা হবে না। আমি গিয়ে আমার ম্যানেজারকে খুব রিকোয়েস্ট করলাম যে স্যার আমায় ছেড়ে দিন। বলছে কোথায় যাবে? আমি ভেসে। তো বলতে কোথায় ভেসে যাবে? আর আমি অন্য স্ট্রিমে। বললো অন্য স্ট্রিমে? সায়েন্স তো আমার দ্বারা হচ্ছে না, ফার্মাসি আমি কন্টিনিউ করতে পারবো না, চাকরি করলে আমি পাগল হয়ে যাবো, তো আমি ম্যানেজমেন্টের দিকে যেতে চাই। পরীক্ষা দিলাম, পরীক্ষা খুব মন দিয়ে পরীক্ষা দিলাম, লজিক্যাল রিজনিং এ ভালো ছিলাম, সেই জন্য ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 27 র্যাঙ্ক করলাম। র্যাঙ্ক করে তারপরে আমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ভর্তি হলাম মাস্টার্সে। এবং ফাইনালি আফটার অল দিস ইয়ার্স, 24 বছর পরে, আচ্ছা এটা আমার বানানো কার্ড, 24 বছর পরে হ্যাঁ আমি রিয়েলাইজ করলাম যে আমার পড়াশোনা করতে ভালো লাগে। ইট ইজ বেসিক্যালি বিকজ এতদিন অবধি আমি নিজের পছন্দের কোনো স্ট্রিম নিয়ে অ্যাকচুয়ালি পড়ছিলাম না। ফাইনালি যখন আমি নিজের পছন্দের সাবজেক্টস পেলাম, যেগুলো আমি বুঝছি, আমার মাথায় ঢুকছে, বা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আচ্ছা এখানে আমার কোনো কন্ট্রিবিউশন থাকতে পারে, তো সেই জায়গায় আমি পড়াশোনা করা শুরু করলাম। এবং পড়াশোনা করার পরে আমি ওখানেও টপ করলাম। টপ করার পরে আমি বুঝলাম আচ্ছা এইটা, এই তো পেয়ে গেছি, এইটাই আমি করতে চাই জীবনে, দিস ইজ ইট, এইটাই ব্যাস ডান। এতদিন ধরে স্ট্রাগল আমার শেষ, এবার আমি বুঝে গেছি যে আমাকে এটাই করতে হবে।
and I was very happy with it until 2020 happened and COVID happened. Lockdown, anxiety, isolation, আর পাঁচজনের মতন আমারও স্যাডনেস ভেতরের মধ্যে জেগে উঠলো। হেলথ কেয়ার ওয়াজ অবভিয়াসলি এফেক্টেড, তো সেই জন্য রিক্রুটমেন্ট, জব এগুলো নিয়ে টেনশন হওয়া শুরু করলো। although I was a topper, বা although I got a job, মানে একটা দুটো তিনটে জব আমি পেয়েছিলাম, কিন্তু তিনটেই এমন লোকেশনে ছিল যে আমার পক্ষে শিফট করা পসিবল ছিল না। তো এরকম করতে করতে খুব আপসেট হয়ে একদিন ওই আমফানের ঝড়ের মধ্যে বারান্দায় তাকিয়ে বসে আছি। তখন আমি রিয়েলাইজ করলাম আমি আর কি পারি যেটা আমি করতে পারবো এখন, কারণ এটা তো হসপিটালে তো এখন যেতে দেবে না, তো কি করা যেতে পারে। তখন আমাকে একটা বন্ধু বললো যে শোন না, আমার ঘরে নতুন রং করাচ্ছি, ইন্টেরিয়ার করিয়েছি, তুই একটা আঁকা এঁকে দিবি, তুই তো আগে আঁকতিস। আঁকা সে তো 12 মানে ফ্যাশনের ব্যাপার, সে 2012-র ব্যাপার, তো ছেড়ে দিয়েছি আঁকা ফাঁকা। বলছে আরে কর না, তুই বলে নাকি সাইকেল চালানোর মতন, কেউ বলে না। হ্যাঁ ঠিক আছে, আঁকা যেতে পারে। তো আমি ড্রয়িং স্টার্ট করলাম। আবার স্টার্ট করার পরে যথারীতি ফেসবুকে আপলোড করলাম। ফেসবুকে আপলোড করার পরে আমি আরো 4টে অর্ডার পেলাম, আরো 4টে অর্ডার পেলে। আচ্ছা, আমার মধ্যে তো একটা বিজনেস মোমেন্ট ছিল, মানে যে ওই দুল করতে করতে ভেসে গেছিল, কিন্তু আবার ফিরে এলো। ফিরে এসে আমি আঁকতে শুরু করলাম, এবং আঁকতে আঁকতে আমি একটা সিনিয়র থেকে জানতে পারলাম যে ফোনটা আমি সারাদিন ধরে সোশ্যাল মিডিয়া ঘাঁটছি আর মিম ঘাঁটছি, সেখানে আঁকাও যায়। তো which was a new thing for me, and বাবা ফোন আবার ইউজ করে কাজও করা যায়, দুর্দান্ত ব্যাপার। আমি কি করবো, আমি আঙুল দিয়ে একটা অ্যাপ ডাউনলোড করে আঁকা শুরু করলাম, অ্যান্ড এরকম ভাবেই চলছিল। সাথে একটা জব পেলাম which was in a semi government, মানে বেসিক্যালি ওরা রেলওয়ের ওয়াগন বানাতো অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস এর নানান জিনিসপত্র বানাতো। আমি এইচআর ছিলাম। এবার আমি জানি না এখানে কে এইচআর, বাট আমি আই এম ভেরি সরি ইন অ্যাডভান্স, বাট এইচআরদের কাজ সত্যিই কম থাকে, তাই সেই জন্য আমাকে বেশি কাজ করতে হতো না। আমি কাজের মধ্যে টাইম বার করে আই ইউজ টু মানে পেইন্ট অ্যান্ড অল, অ্যান্ড এরকম করতে করতে আমি দুটো একসাথে চালাচ্ছি আনটিল একদিন আমাকে একজন অ্যাপ্রোচ করে বললো আমাকে একটা ডিজিটাল কার্ড বানিয়ে দেবেন। আমি বললাম ডিজিটাল কার্ডটা কি জিনিস আমি জানি না, কিন্তু আমি তাকে হ্যাঁ বানিয়ে দেবো, কনফিডেন্ট, আমি ওভার কনফিডেন্ট বলতে পারবো, বাট রিকোয়েস্ট লাইক যে আমি জানি না যে আমি বানাতে পারবো কিনা, আমি বলে দিয়েছি হ্যাঁ সব হয়ে যাবে। কত টাকা আমি পরে দেখছি। এবার দিয়ে আমি গুগল করলাম যে ইলাস্ট্রেটেড কার্ড ব্যাপারটা কি বা ডিজিটাল কার্ড ব্যাপারটা কি, অনেক নেড়ে ঘেটে একটা আমার মনে আছে, ইট ওয়াজ প্রবাবলি এখানে দেখানো হলে হতে পারে যে একটা গাড়ির মধ্যে দুজন বসে আছে, অ্যান্ড সেইটা ছিল কার্ডটা। তো বানালাম, বানিয়ে তাকে দিলাম, সে তো খুব খুশি। সে বললো এবার তুমি টাকা বলার, টাকা তো আমি জানি না কত নেওয়া উচিত, কারণ এর আগে অব্দি আমি যে ব্যবসাগুলো করেছি সেখানে একটা র মেটেরিয়ালের কস্ট ছিল, যে আমি এত টাকা দিয়ে একটা জিনিস কিনছি, কিনে এত টাকা, এগুলো হলো ক্যান্ডেল গুলো, দিস ইজ এ সেন্টার পিস মিডিলে। তো এরকম করতে করতে আমি একটা কার্ডের আপলোড করলাম পিকচার, উনি ডিসাইড করে আমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি দিয়েছিলেন, সো আই ওয়াজ হ্যাপি উইথ ইট। ঠিক আছে, আমার তো কোনো ওরকম কস্ট প্রাইস লাগেনি। এবার একটা থেকে আপলোড করলাম, 1 মাস পরে আরেকটা অর্ডার পেলাম, আরেকটা অর্ডার পাওয়ার পরে আপলোড করলাম, তার 1-2 সপ্তাহ পরে আরো 2টো অর্ডার পেলাম। এরকম ভাবে অর্ডার স্টার্টেড ইনক্রিজিং। এবার বাই দ্য এন্ড অফ 2022 আই ওয়াজ ইন আ ডিলেমা, কারণ এবার অর্ডারস বাড়ছে, আমার চাপ বাড়ছে, আমি একসাথে 2টো করতে পারছি না। সো এটা আমার খুব প্রিয় কাজ। তো এরকম করতে করতে আমি ডিসাইড করলাম যে না, জবটা ছেড়ে দেবো। আমি বাড়িতে গিয়ে বললাম যে জব ছাড়বো, অ্যান্ড লাইক এনি ইন্ডিয়ান ফ্যামিলি কি একটা সাংঘাতিক ডিলেমা, তো এই কি জব ছেড়ে দেবো, মানে স্টেবল ক্যারিয়ার, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি আছে, মানে মানে স্বাভাবিক একটা স্যালারির জব, মানে তুমি মাসের শুরুতে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি কনফার্ম পাবে। বিজনেসে সেটা হয় না। তো সেই জায়গায় আমি বাড়িতে কনভিন্স করলাম অনেক কষ্টে যে মানে আমি এটা সাউন্ড অফ করে দিতে পারো, প্রেজেন্টেশনে সাউন্ড অফ করে দিলে আমার প্রবলেম হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তো আমি বাড়িতে বললাম, বাড়িতে স্বাভাবিকভাবেই রাজি নয়। এরকম কন্ডিশনে আমি হাতে পায়ে পড়ে গিয়ে বললাম ঠিক আছে, আমায় 6টা মাস টাইম দাও,
6 মাসের মধ্যে যদি আমি নিজের খরচা না চালাতে পারি, আমি যদি স্টেবিলিটি না পাই, আমি আবার আমার ডিগ্রি নেব, ফাইল নেব, আগের যে জবের যে এক্সপিরিয়েন্স লেটার নেব, আমি অন্য জব খুঁজতে চলে যাব। তো দে অ্যাগ্রিড, থ্যাঙ্কফুলি দে অ্যাগ্রিড টু দ্যাট। অ্যান্ড আমি গেলাম 6 মাস কাটাতে, নিজের কাজ করতে। অ্যান্ড করতে গিয়ে ওয়েল আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। অ্যান্ড Kaju Barfi is also there, so I am clearly not doing a job and I am doing what I am doing. তো আমাকে আর জবে ফেরত যেতে হয়নি। এবার এটা খুব আনন্দের আমার কাছে। কেন আর এই এতগুলো কথা বলার কারণটা কি? কারণ আজ থেকে 12 বছর আগে যখন আমি ওখানে বসেছিলাম, তখন আমি খুব কনফিউজ ছিলাম যে আমি নিজের লাইফ নিয়ে কি করতে চাই। আমি যখন ম্যাথসে ফেল করি এইচএসে, আই গট 29 ফাইনাল এক্সামস। আমাকে বলা হয়েছিল আমার জীবন শেষ, আমার কিচ্ছু হবে না, আমার কেরিয়ার একদম উঠে গেছে। কিন্তু নাও স্ট্যান্ডিং হিয়ার আই নো ইটস নট ট্রু। সো সি, ফেলিয়ার্স উইল কাম অ্যান্ড প্রবলেমস উইল কাম, বাবলস উইল ব্রেক, বাট ওই এগিয়ে যেতে হবে। মানে চাপ আসবে, চাপটা ইনএভিটেবল, ওটা কিছু করার নেই। ওটা মানে বড় হও আরো চাপ বাড়তেই থাকবে। বাট আজকের দিনে দাঁড়িয়ে যেটা খুব কমনলি দেখা যায় যে বাচ্চাদের মধ্যে ভীষণভাবে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক রকমের ক্ষত, অনেক রকমের ব্যথা। কিন্তু সেই ব্যথাগুলো অতিক্রম করে মানে এগোতে হবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস যেটা বলার, যে তোমরা এখন যে কোর্স নিয়ে যারা ভর্তি হয়েছো, এবার দিস মাইট নট বি মানে মিড পয়েন্টে গিয়ে ইউ মাইট রিয়েলাইজ কি আমি এটা করতে চাইছি না। বাট সি, দ্য নলেজ ইজ ইম্পর্টেন্ট। মানে আমিও যা করার এখন আঁকাআঁকি করছি ঠিকই, বাট একটা টাইমে, একটা পয়েন্ট অফ টাইমে আমি অবভিয়াসলি পড়াশোনাটাও কমপ্লিট করেছি। তো হ্যাঁ, মানে কলেজ লাইফ এনজয় করো, নিজের লাইফ কাটাও, বন্ধুদের সাথে আড্ডা মারো, ঘোরো ফেরো, যা খুশি করো, সাপ্লি পেও না, ঠিক আছে? পড়াশোনাটা করে ডিগ্রিটা প্রয়োজন। তারপরে ইফ ইউ রিয়েলাইজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, শিফট টু সামথিং এলস পরবর্তীকালে গিয়ে, বা সেভ মানি, স্টার্ট আ বিজনেস। বিজনেস, জব দুটোই রেসপেক্টেবল জিনিস, কিন্তু কোনটা তুমি খুশি থাকবে, কোনটা দিনের শেষে ইজ গিভিং ইউ মানে দ্য স্যাটিসফ্যাকশন দ্যাট ইউ ওয়ান্ট ইজ ইম্পর্টেন্ট। সেটা তোমার পড়াশোনার ব্যাপারেও তাই। কিন্তু পড়াশোনাটা তো এখন দেখো তোমার অবভিয়াসলি, যেটা ম্যাম বা স্যার বললেন, যে প্যারেন্টসরা অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে তোমাদেরকে এখানে পাঠিয়েছে। সো অফকোর্স কমপ্লিট দ্য থিং। আমি নিজে ব্যাক বেঞ্চার ছিলাম, আমি ব্যাক বেঞ্চার হয়েই টপার হয়েছিলাম। তো মানে এইটা খুব, মানে আমি বিশ্বাস করি না যে শুধু মানে গল্প করে আড্ডা মেরে নিজের লাইফ ভালোভাবে কাটিয়ে পড়াশোনা করা যায় না, সবই যায়। ইউ নিড টু ফাইন্ড দ্য ব্যালেন্স, অ্যান্ড ওয়ান্স ইউ ফাইন্ড দ্য ব্যালেন্স থিংস উইল গেট ইজিয়ার। এবার কারণ দেখ, কলেজ লাইফ ফেরত আসবে না, ঠিক আছে? মানে কলেজ লাইফ এই একবারই আছে, এটাই কাটিয়ে নে টাইম। যতই লোকে বলুক, যে মানে বাবা মারা বলুক পরবর্তীকালে গিয়ে খুব মজা করে নিবি, এখন শুধুই পড়াশোনা কর, না প্লিজ করিস, কর। ডেফিনেটলি পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, পড়াশোনা ছাড়া কিছু এগোনো যায় না, নলেজ ইজ ইম্পর্টেন্ট, বাট তার সাথে মজা করাটাও ইম্পর্টেন্ট। কারণ আদারওয়াইজ মেন্টালি ইউ উইল গেট ডাউন এন্ড ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড। এবার এত ইয়াং এজ থেকে ইফ ইউ গেট ফ্রাস্ট্রেটেড, তাহলে তো প্রবলেম আছে, ঠিক আছে? তো লাস্টলি এটুকু বলার যে when things get very heavy, কারণ এখন খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার জন্য everyone is very accustomed with depression, everyone is very accustomed with anxiety, সবার অলমোস্ট আছে। অনেকে বাড়িতে সেটা বলতে পারে, অনেকে পারে না, অনেকে বন্ধুদের বলতে পারে, অনেকে পারে না। কিন্তু এই জিনিসগুলো কনসিডারেশনে রেখে যখন রাত্রিবেলা ইউ গো টু স্লিপ, জাস্ট রিমেম্বার দ্যাট, এই জ্ঞানটা আমি সব জায়গায় দিই, নিজেকেও দিই, যে দ্য সান সেটস ডাউন to rise up again. So today the day will end, tomorrow you will rise, it will be a new day and it will be a new beginning. So enjoy your life, keep smiling, কারণ হাসতে ট্যাক্স একদম লাগে না, আর না হাসলে, না হাসতে হাসতে মানুষ রোবট হয়ে যায়। তো হাসাটা খুব ইম্পর্টেন্ট। So start smiling, enjoy your day. Thank you. This is Tiyasha Mukherjee and best of luck for your future.